সংসার, সং আর সার, সং মানে নাটক আর সার মানে আসল ধন। আমরা শুধু নাটকে ব্যস্ত, সার নেবার কারোর ইচ্ছা নাই। কারণ ফুচকার দোকানে ভিড় বেশি, তেলে ভাজার দোকানে ভিড় বেশি, কিন্তু যদি ছানা পনির রসগোল্লার দোকানের দিকে তাকান দেখবেন অত ভিড় নেই। কারণ তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়ং, যেটা খেলে তুষ্টি হবে পুষ্টি হবে সেটা মানুষ চায় না। কিঞ্চিতের আনন্দ, কিঞ্চিতের মোহ মানুষকে বড় আকৃষ্ট করে। হরি বল। যদি কারোর ইচ্ছা থাকে সংসার সাগর পার করার, সংকীর্তনামৃত রসের অমতে মনশ্চেদ, যদি অমৃত পেতে চাও, এখানে অমৃত আছে তো, চৈতন্য চরিতামৃত, হরিনাম সংকীর্তনামৃত, রামকৃষ্ণ কথামৃত, অমৃত এখানে আছে। হরি বল। তাহলে সার আছে তো, শুধু নাটকে ব্যস্ত নয়, কিছু সার নিতে হবে। প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম রূপ অমৃত সাগরে অমৃত কেলি করতে চাও, মানে প্রেম যদি পেতে চাও, কোন প্রেম? ন অর্পিত চরিংচিরাত, কোন যুগে যা দেওয়া হয়নি, করুণা অবতীর্ণ করলো, করুণা করে যে প্রেমের নাম সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীয়ম, যার নাম প্রেম বা ভক্তি। সেই প্রেম ভক্তি যেটা কিশোরীর ধন। মানুষ কাঙাল ধন ঐশ্বর্য টাকা পয়সার জন্য, তাই না মা? আমরা বলি যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 এর ধাক্কা। ভগবান যাকে যতই দেখ কারণ মন কোনোদিন ভরে না, ভরতে পারে না, 99 আটকে থাকে, 100 আর হয় না। কেন? যে যত পায় করে খাই খায়, যেদিকে যায় হাত বাড়ায়, ব্যাংকে জমায় আর ঘড়ি বাড়ায়, কিন্তু মনে কোনোদিন পরমানন্দ আমাদের হবে না। কারণ আমরা 99 আটকে গিয়েছি, আমরা 100তে প্রবেশ করতে পারবো না। হরি বল। মানুষ কাঙ্গাল, নাম ঐশ্বর্য যশ ভালোবাসার, কিন্তু ভগবান কাঙ্গাল কিসের জন্য? ভগবানের কোনো অভাব নাই। ভগবান কাঙ্গাল, তিনি কাঙ্গাল হচ্ছেন প্রেম বা ভক্তির জন্য, যেটি ছিল ব্রজবাসীর পরিপূর্ণ, সেই কিশোরীর ধন, সেই ব্রজবাসীর ধন, যার নাম প্রেম বা ভক্তি, উন্নত উজ্জ্বল রস নির্যাস। সেটিকে হরিপুর একটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচী নন্দন, ভক্তদেরকে দান করে দিলেন। বললেন আগে নাম পরে নাম, আগে নাম আগে নাম। এটা শুধু মহাপ্রভুর বাণী নয়, এটা কৃষ্ণ ভগবানেরও বাণী। কোন দিন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটিকে যখন ভগবান নিয়ে এলেন পাণ্ডব শিবিরে, দেখছে সব পাণ্ডবরা দাঁড়িয়ে আছে, অর্জুনের অপেক্ষা করছে, কারণ আজকে আনন্দের দিন, পাণ্ডবদের জয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রথটিকে থামিয়ে অর্জুনকে বললেন, অর্জুন যাও, সবাই দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, নামো, রথ থেকে নামো, যাও আনন্দ করো। কিন্তু যুদ্ধে জয়ের পর অর্জুনের এত অহংকার হয়েছে মা, অর্জুন মনে মনে ভাবছে তার থেকে বড় ধনুর্ধর আর কেউ নাই, তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে। কত বড় অহংকারী হলে কেউ ভগবান কৃষ্ণকে নিজের ড্রাইভার ভাবতে পারে? কৃষ্ণ ভগবান অর্জুনের সারথি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সারথি, তিনি গোপাল। কিন্তু অর্জুন অহংকারে মত্ত হয়ে ভগবানকে ভাবছে সারথি। ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন নামো, যাও আনন্দ করো। অর্জুন ভাবছে গাড়ি দাঁড়ালে আগে তো মালিক নামে না, আগে তো গাড়ির ড্রাইভার নামে। কৃষ্ণ তো আমার ড্রাইভার, আগে ভগবান নামবে। ভগবান কৃষ্ণকে বলছে না, তুমি নামো। কৃষ্ণ বলছে, অর্জুন কথা শুনতে হয়, বিলম্ব করো না, যাও নামো। অর্জুন বলছে, না বাসুদেব তুমি আগে নামো। পাশ থেকে যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের বড় ভাই শুনতে পেয়ে বলছে, আহ অর্জুন, কৃষ্ণ ভগবান যখন তোমাকে নামতে বলেছে, জেনে রাখো নামলেই তোমার মঙ্গল, না নামলেই তোমার সর্বনাশ। কারণ ইংরেজিতে একটা কথা বলে, উই সিজ আওয়ার প্রেজেন্ট এন্ড প্ল্যানস আওয়ার ফিউচার, বাট কৃষ্ণ সিজ আওয়ার ফিউচার এন্ড প্ল্যানস আওয়ার প্রেজেন্ট। আমরা বর্তমান দেখে ভবিষ্যৎ ভাবি, কিন্তু ভগবান আমার ভবিষ্যতে সর্বনাশটা ভেবেই যা দিয়েছেন, যা করছেন আমার ভালোর জন্যই করছেন। তার চরণে আস্থা ছাড়া আমাদের কোনো পথ নাই। হরি বল। দাদা যুধিষ্ঠির বলেছে অর্জুনকে নামতে, দাদার কথা তো অর্জুন রথ থেকে নেমে গেছে। ভগবান দেখলেন অর্জুন নেমে গেছে, এবার ভগবানও রথটি ছেড়ে নেমেছে। যেই না ভগবান কৃষ্ণ অর্জুনের রথ থেকে নেমেছে, অর্জুনের রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে নিমেষের মধ্যে ছাই হয়ে গেছে। যেই না অর্জুনের রথ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, চমকে গেছে অর্জুন, মাথায় হাত। বাসুদেব এটা কি হলো? ভগবান কৃষ্ণ বললেন, এটা তো হবারই ছিল।
আর এটা হবার ছিল বলেই তো তোমাকে তখন থেকে বলছিলাম অর্জুন তাড়াতাড়ি নামো। অর্জুন, তোমার রথের নাম কপি ধ্বজ। কপি মানে বানর, ধ্বজ মানে পতাকা। তোমার এই রথের বিজয় পতাকা ধরে আছে আমার ত্রেতা যুগের ভক্ত, রাম ভক্ত বীর হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান তোমার রথের সহায়, আর আমি তোমার রথের সারথি। ওই জন্য দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম যখন তোমাকে বাণ মারলো, আমি নিজের শক্তির প্রভাবে বাণগুলোকে নিষ্ক্রিয় করে রাখলাম। আমি যতক্ষণ সহায় ছিলাম, আমার ভক্ত হনুমান তোমার বিজয় পতাকা ধরেছিল। আমি যেই রথ থেকে নেমে গেলাম, হনুমান পতাকা ছেড়ে দিল, আর তোমার রথটি দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হলো। কারণ নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি ওই জন্য বলছিলাম, অর্জুন তুমি আগে নামো, তবে তো আমি নামতে পাবো। আমি যদি নেমে দিতাম, তুমি যদি রথে থেকে যেতে, তাহলে অহংকার নিয়ে তুমিও রথের সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। নিতাই গৌর হরি হরি হরি। তাই তো নামা ভালো, আগে নামলেই মঙ্গল। আর জরা শিশু কত কাল গেলা, যৌবন হামো রসরঙ্গে মাতনু, তুহু ভজব কোন বেলা। সব থেকে সহজ কাজ অজুহাত আর পরনিন্দা পরচর্চা, আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন আর সাধন ভজন। তো সাধন তো কঠিন, সাধন তো কঠিন। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। সাধন ভজন সত্যি কঠিন। আপনি দেহতত্ত্ব বিচার করুন কিংবা আধ্যাত্মিক বিচার করুন, মূলাধার থেকে সহস্রার পথটা বড় কঠিন। সবাই পারবে আমি বলবো না, কিন্তু চেষ্টা সবাই করতে পারে। সাধন ভজনের হাতটা যা ধরেছি, সারা জীবন কামনা বাসনা তৃপ্তি করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে ভজন সাধন তো কিচ্ছু হবে না। দুটো বৈরাগ্য আমাদের খুব আছে, একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য, একটা হচ্ছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। চৈতন্য মহাপ্রভু সবাইকে বলেছেন, তোমরা যেন হরি ভজন করতে গিয়ে মর্কট বৈরাগ্য করে ফেলো না। মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। বানরের বৈরাগ্য কি জানেন বাবা? আপনি বাজার থেকে একটা বানর কিনে আনলেন, বাজার ওই বানরটিকে সবকিছু করাচ্ছেন, বাসন মাজিয়ে দিচ্ছেন, বানরটিকে যা বলছেন তাই করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, ঘর পরিষ্কার করে দিচ্ছে, বাজারের থলি হাতে ধরে দিচ্ছেন, বানরটা থলি বাজারে নিয়ে গিয়ে শাকসবজি সমস্ত কিছু এনেও দিচ্ছে। কিন্তু কতদিন জানেন? যতদিন না বানরটা একটা বানরই দেখবে। বানর যদি একবার বানরই দেখে, তাহলে যা শিখিয়েছিলেন সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এটা একটা বৈরাগ্য, এটাকে বলছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হরিবল। আরেকটি বৈরাগ্য মহাপ্রভু বলেছেন, সেটি হচ্ছে কলির মানুষের দুটি বৈরাগ্য প্রধান, একটা মর্কট বৈরাগ্য মানে এই বানরের বৈরাগ্য, আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আমি গত শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি কাশীধামে আপনাদের সবার আশীর্বাদে গিয়েছিলাম। ওখানে সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকা ঘাট। সেখানে দেখছি দিনরাত শ্মশানে শবদাহ হচ্ছে, মিনিটে মিনিটে শবদাহ হচ্ছে, সব সময় আগুন জ্বলছে। তা সেই মণিকর্ণিকা ঘাটে গিয়ে আপনাদের কথা কি বলবো, আমারও কিছুক্ষণ আর সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। জীবনের সত্যটা ওখানে গেলেই বোঝা যায়, কি হবে এত কিছুতে। আমরা বলি না, এই তো জীবন, হিংসা বিবাদ লোভী দেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। গান আছে না? এই শ্মশানে যখন মানুষ যায়, তখন মানুষ কিছুক্ষণ ভাবে কি হবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে তো একদিন চলে যেতে হবে, পুড়ে ছাই হব, পঞ্চভূতে মিশে যাব। মানুষের দেখবে কিছুক্ষণ বৈরাগ্য আসে, মানুষ চোখে জলও ফেলে। কিন্তু শ্মশান ঘাটটিতে সবকিছু শেষ করে যখন ঘরে চলে আসে, তখন মোবাইলে ফেসবুক ঘাটতে থাকে, আর ঘর সংসারে শাশুড়ি আর ননদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, আর নিতাই গৌর হরিবল সব চলে গেল। যা বৈরাগ্য জেগেছিল তা নিতাই গৌর হরিবল হয়ে গেল। মানে মানুষের এই দুটি বৈরাগ্য প্রধান হয়ে গেছে। এই বৈরাগ্য নয়, এই মর্কট বৈরাগ্য করো না। সাধন ভজন কঠিন, তবে সাধন ভজন মিষ্টি। হরিবল। সাধন ভজন, হরি সাধন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। এরা পিঙ্গলা নয়, শ্বশুন মায় যখন প্রাণবায়ু বয়, ভজনের রসিক জন সাধক জন বুঝতে পারে পরম আনন্দ কি। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि भजन ना करा यदि हय ताहले
জীবনটা ব্যর্থ, আমাদের অজুহাতের অভাব। আধা জন্ম হাম নিন্দে গোয়াইনু, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। জরা শিশু কত কাল গেল, মানে রোগ জ্বালাতে কতদিন গেল ঠাকুর। আবার শিশুকালে মতি ছিল না, দিন গেল। যৌবন হাম রসরঙ্গে মাতনু, যৌবন কালে মিথ্যা রসে মেতে রইলাম। তুহু ভজব কোন বেলা, দিন তোমার ফুরিয়ে গেল, তোমাকে ডাকবো কখন? এই অজুহাতটা আমরা সবাই দিই। ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপে নাম সে তরে তরিতে। হরি বল। কত সুন্দর চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের বাণী। সাথে পাতে মিলি কাজ নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে করে করতালি দিয়া। গোপনে হবে ভজন আর নাম সংকীর্তন হবে উচ্চ স্বরে। হরি বল। সোমবারে শিবের পুজো, মঙ্গলবারে আপনারা বলুন, মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী, বুধবারে বাবা ধর্মরাজ, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা, শুক্রবারে সন্তোষী মাতা ব্রত, শনিবারে গ্রহরাজের পূজা। হরি বল। আর রবিবারে সূর্য পূজা। তাহলে সপ্তাহে 7 দিন যদি দেবদেবীরা বুক করে রেখে দেয়, পঞ্জিকাটা তারা রিজার্ভ করে রেখে দেয়, হরিনাম করবো কি কখন? ওই জন্য বলে সময় নাই, অসময় নাই, সব সময় করো। হরি বল। শিবাসঙ্গনে হরিনাম হচ্ছে, একদিকে হচ্ছে হরিনাম দরজার এপাশে, আর দরজার বাইরে কি হচ্ছে জানেন? হরির বদনাম। যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে বিষ সেখানে অমৃত। সমুদ্র মন্থনে বিষ উঠলো, আবার সেই সমুদ্র মন্থনে অমৃত উঠলো। যে বিষ পাবার সে বিষ পান করবে, আর যে অমৃত পাবার সে অমৃত পান করবে। কারণ চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কে মাসে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিষমৃত একই পাত্রে তাই। নারীর বক্ষস্থানের শোভা দর্শন করে, যাকে স্বর্ণপাত্র বলে, অমৃতের ভাণ্ড স্বর্ণপাত্র, যেটি বন্ধক দিয়ে মা ধরা যশোদা রূপে কৃষ্ণ পেল। যেটি মা লক্ষ্মী শিব সেবায়, শিব পুরাণে বলা হচ্ছে, 2টি পদ্ম ফুলের অভাব ছিল বলে মা লক্ষ্মী নিজের স্তন পদ্ম দিয়ে শিব সেবা করেছিল। তাই বলেছিল, তোমার ওই শ্রীঅঙ্গের শ্রীফল, শ্রীফল রূপে মানে মিষ্টি বেল রূপে আমার সেবায় লাগবে। ওই জন্য শিব সেবায় বেল দেওয়া হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন কি সুন্দর কথা। ভোলানাথ সন্তুষ্ট হয়েছেন, মা যশোদা পূর্বজন্মে ধরা রূপে স্তন বন্ধক দিয়ে যশোদা রূপে কৃষ্ণ পেয়েছেন। তাহলে যেটি বন্ধক দিয়ে ভগবান পাওয়া যায়, তার কত মূল্য। নারীর সেই স্তন ভাণ্ড, যেটাকে স্বর্ণপাত্র সোনার পাত্র বলা হয়, সেই স্বর্ণপাত্র কারোর কাছে বিষ, আবার কারোর কাছে অমৃত। কামনার দৃষ্টিতে যখন স্বামী তাকাচ্ছে, তখন তার কাছে সেটা বিষ হচ্ছে, কারণ কামনায় তার ক্ষতি হচ্ছে। কিন্তু সেই নারীর বক্ষস্থানে সঞ্চিত দুগ্ধ পান করে তার গর্ভের সন্তান জীবন পাচ্ছে। পিতার কাছে যেটি বিষ তুল্য, পুত্রের কাছে সেটি অমৃত তুল্য। যেমন দীপিকা উজারে অতিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুড়িয়া মরয়ে পাকা। এখানে প্রদীপের আলো, ওইখানে পোকা। পোকা যদি ভাবে, বাহ, প্রদীপের আলো এত সুন্দর আলো দিচ্ছে, আমি যদি কাছে গিয়ে জড়িয়ে ধরি আমি কত সুখ পাবো। এই সুখ পাবার জন্য আমরাও তো জড়িয়ে ধরতে যাই বাবা। কি লাভ হয় বলুন তো? ওই পোকা উড়ে এলো, প্রদীপ সুন্দর, কিন্তু প্রদীপটাকে জড়িয়ে ধরতে গিয়ে পোকার পাখাটা পুড়ে গেল, মরলো। ঠিক তেমনি আমরাও মরি কিসে? তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসঙ্গ যে জন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হরি বল। কতজন পুড়ে মরে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক নিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। রাজহাঁসকে দুধ জল মিশিয়ে দেবেন, রাজহাঁস দুধ খেয়ে জলটাকে বেছে ফেলে দেবে। জল তার কাজের নয়, দুধ তার প্রয়োজন, তাই দুধ বেছে জল ফেলতে রাজহাঁস জানে। কিন্তু আমরা জানি না। আমরাও যদি রাজহাঁসের মতো বাঁচতে পারি, বিষের মাঝেই অমৃত আছে। সাপের ফনায় বিষ, ফনার ওপরে মণি। অতিক্রান্ত না করলে মণি পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেখানে বিষ সেখানে অমৃত। দেখুন, দরজার এপারে হচ্ছে নাম, মহাপ্রভু করছেন ভক্ত সঙ্গে, আর এপারে হচ্ছে বদনাম। না না ভাইয়া, না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। আর কটা দিন, আর কদিন সইব ভাইয়া?
এ মনে হচ্ছে আর নবদ্বীপে টিকতে পারবো না। ওই শচীর বেটা ওই নিমাই দিন রাত ধেই ধেই করে হরিনাম করবে, ছে 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 ছে। মা গো মা, বামুনের ছেলে হয়ে জাতপাত মানে না, আমাদের মান সম্মান সব শেষ করে দিল। পাশ থেকে একজন বলছে, আর বলে কি হবে ভাই, যেখানেই যায় হরিনাম ছাড়া গতি নাই। কাজীর দরবারে গেলাম, ওই শচীর বেটা নিমাই কি জাদু জানে রে। ওই কাজী কঠোর যার বিচার, তাকে হরিনামের পাগল করে দিল। হাড়া হাড়া সুরা পান করতো জগায় মাধায়, সেই মাতালগুলোর কাছে গেলাম, নিমাইয়ের নামে নালিশ জানালাম। কিন্তু কি জাদু জানে রে দুই ভাই, একজন তো বেটা পাগল, ধেই ধেই করে নাচবে আর বলবে আমি পাগলা নিতাই, অবধূত নিত্যানন্দ, আমার কাছে সবাই আসবে, নিত্যানন্দের খামার, যে আসে বলে আমার। আর একজন সবাইকে পাগল করে তুললো। এর কি কোনো বিচার হবে না ভাই, এভাবে তো টেকা দেয়। পাশ থেকে একজন বলছে, দাঁড়াও ভাইয়া, এখনো একজন আছে। জগাই মাধায় উদ্ধার হয়েছে, কাজী উদ্ধার হয়েছে, কিন্তু এখনো একজন আছে। নিমাইও ব্রাহ্মণের ছেলে, সেও ব্রাহ্মণের ছেলে। নিমাই কৃষ্ণ ভক্ত আর সে কালী ভক্ত। আকণ্ঠ সম্র সুরা পান করে আর শ্মশানে গিয়ে মা 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 করে। কি নাম তার? নামটা জেনে রাখুন, গোপাল চক্রবর্তী। আমরা তাকে সবাই বলি চাপাল গোপাল। তর্কবাগীশ, ন্যায়রত্ন, তর্কালঙ্কার সবাই বুদ্ধি করলো, সবাই এগিয়ে চললো নবদ্বীপের শ্মশানে। সেখানে নবদ্বীপের শ্মশানে অমাবস্যার রাত্রে মা কালীর সম্মুখে একটা কচি পাঠা বলিদান করে জবা ফুলের রক্তগুলো ছিটিয়ে দিয়েছে মায়ের অঙ্গে। আর মায়ের কাছে হাত জোর করে বলছে, মা মা, তোর ছেলেকে কি একটু ভালোবাসিস না? মা, তোর ছেলেকে একটু ভালোবাসিস না? ন্যায়রত্ন তর্কালঙ্কার বলছে, ওই দেখ কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস মদে কেমন টোল। মানুষ জ্ঞান তো যে কাজ করতে পারে না, অজ্ঞানে সেই কাজ করে ফেলে। সুরা পান করলেই কেউ মাতাল হয় না। বিপদটা কখন হয় জানেন? যখন সুরাতে মানুষকে পান করে নেয়। মায়ের কাছে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা আমা, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাছো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে সে, রূপ দেখে দেয় বুক পেতে সে। রূপ দেখে দেয় বুক পেতে সে। রূপ দেখে দেয় বুক পেতে সে। যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
কালো কালী তাই বাংলা গায়নি। পায়ের তলায় দেখে যা আলো নাচো। মারে সবাই তোকে বলে তুই নাকি উলঙ্গ, ওরা জানে না তোর বসন লাগে না, কারণ তুই তো দিগম্বরী মা। ছেলে যদি রাস্তার কুকুরের কাছে যায় আর রাস্তার কুকুরটির গলাটিতে পা দেয়, রাস্তার কুকুর তো ছেলেকে তাড়া করবেই। ছেলে যদি এগিয়ে আসে মায়ের দিকে, মা বাঁচাও বলে, মা ছেলেকে বাঁচানোর জন্য তখন হাতে বঁটি থাকলে বঁটিটা তো ধরবে। তুই খড়গ ধরেছিস, তোর বসন লাগে না, তুই দিগম্বরী। কারণ আমি তো জানি মা, কালো মের আধার কোলে শিশুর বিশ্বসী দোলে। মা আস্তে সামনেই আসছে কৌশিকী অমাবস্যা, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। মায়ের আরেকটি নাম কৌশিকী। তারাপীঠে যাবেন আমাদের বীরভূমে, প্রচুর ভিড়, এক হাত জায়গা পাওয়া যায় না সেই দিন। এক হাত জায়গার দাম, রিভাবটা বড্ড বেশি দাদা, একটু কমাবেন, কথার সময় একটু কমিয়ে দেবেন। এক হাত জায়গার দাম ৫-১০ হাজার টাকারও বেশি এক হাত। শুধু একটু ওই রাত্রে বসে মাকে ডাকা, একটু এক হাত জায়গায় এক রাত, তাতে তারাপীঠ মহাশ্মশানে ৫-১০ হাজার টাকার বেশি মূল্য পড়ে যায়। এত ভক্ত যায় কেন জানেন? কেন যায়? কারণ ওই দিনেই মা তারা আবির্ভাব নিয়েছিল। মা তারার আবির্ভাব তিথি কৌশিকী। কৌশিকী কোষ পরিবর্তন করেছিল মা, মা কোষ পরিবর্তন করেছিল। হরি বল। কেন? দুর্গা সপ্তদশীতে বলা হয়, সেখানে অষ্টম নবম দশম অধ্যায়ের শুম্ভ নিশিম্ভ বধ করেছিলেন মা দুর্গা। মা দুর্গা অনেক রূপ ধরেছিলেন, তিনি কোষ পরিবর্তন করেছিলেন। বাবা ভোলানাথের কাছে মা কালী রূপে যখন এসেছিলেন, কালী রূপে বাবা ভোলা ডেকেছিল, মায়ের কালী রূপটা পছন্দ লাগেনি, কালী নামটা পছন্দ লাগেনি, তাই মা মানস সরোবরে স্নান করেছিল, নিজের কোষ পরিবর্তন করেছিল, তাই কোষ পরিবর্তন করে মায়ের নাম হয় কৌশিকী মা। এটা একটা মত। আর একটা মতে বলা হয়, মা শুম্ভ নিশিম্ভকে বধ করার জন্য নিজের কোষ পরিবর্তন করে কৌশিকী রূপ ধরেছিলেন। এটা মা কালীরই একটা রূপ। এই তো সামনে কৌশিক অমাবস্যার দিনে কত ভিড়, কিন্তু গৃহী মানুষের জন্য নয়, ধনাত্মক ঋণাত্মক শক্তির সাধনা করে যারা ভজনের, যারা সাধনের সাধক, তারা নিজের আধ্যাত্মিক উন্নতি করতে পারে। যদি ধনাত্মক সাধনা করে তাহলে জগতের মঙ্গলের সাধনা হবে, আর ঋণাত্মক সাধনা যদি করে তাহলে জগতের ধ্বংসের সাধনা হবে। কি বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, ঠিক তেমনি সব দিকের ভালো আছে আবার মন্দ দিক আছে। কিন্তু সংসারী মানুষ পাগলের মতো ছুটে যায়, কিন্তু সংসারী মানুষের কোনো সেদিন বিশেষ কর্ম নাই। সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মাকে ভক্তি দিয়ে ডাকলেই হয়। মা অসুর দমন করার জন্য এই শুম্ভ নিশিম্ভ বধেই মা কি করেছিল? যখন অসুরদের শুম্ভ নিশিম্ভকে বধ করার সময় রক্তবীজ অসুরদের মা মস্তক ছেদন করছে, যখন এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে তখন আরো অসুর তৈরি হয়ে যাচ্ছে। তখন মা কি করছেন? এক রূপে কালী, চণ্ডী, কৌশিকী
বিভিন্ন রূপে মা কি করছেন? মা এক হাতে মস্তক ছেদন করছেন, আর এক হাতে মস্তক ছেদন করছেন, এক হাতে মস্তকটিকে হাতে ধরছেন, আর নিজের জিহ্বা দিয়ে রক্ত যাতে মাটিতে না পড়ে আবার মা সেটিকে গ্রহণ করছেন। মা রক্ত মুখে নেয়, সন্তানের নয়, অসুরের আসুরিক শক্তিকে দমন করার জন্য মা মুখে রক্ত নেয়। আর আমরা ভাবি মা সন্তানের রক্ত খায়। জগৎ জননী মা সে কি সন্তানের রক্ত খাবে? না, সে আসুরিক শক্তিকে দমন করার জন্য মা রক্ত পান করেছেন শুম্ভ নিশুম্ভ বধে। আর এই দিনটিতে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল। ওই জন্য কৌশিক অমাবস্যার এত মাহাত্ম্য, মা তারার আগমন, ওই জন্য তারাপীঠে বিশেষ বিশেষ সমাগম হয়। তাহলে দেখুন, যিনি জগৎ জননী মা, তিনি রক্ত গ্রহণ করেন সন্তানের নয়, সন্তানকে বাঁচাবার জন্য, সৃষ্টিকে বাঁচাবার জন্য। নারী যেমন রাঁধে আবার চুলও বাঁধে। তিনি সন্তানকে স্তনদুগ্ধ পান করাতে পারেন, আবার প্রয়োজনে খড়গ তুলে নিয়ে তিনি সামনে দাঁড়াতে পারেন। ইনি হলেন মা। হরি বল। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে। মায়ের একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচো কালো মা মেঘ গো, দেখে যা মা গো, মা 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 গো, মা গো। जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमस्तुते नमस्तुते। त्वं स्वाहा त्वं स्वाहा त्वं रीव सत्कार स्वरात्मिका सुधात्मक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानोचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्मान्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगदशो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागतिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भुषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष समभ्य स्तुति सुन्दरी परापरणं परो मा त्वमेव परमेश्वरी परापरणं परो मा त्वमेव परमेश्वरी परापरं परेम तमेव परमेश्वरी। চাপাল 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 চাপকে কে? এই নির্জন শ্মশানে আমি ছাড়া কেউ নাই। কে আমার নাম করে ডাকছে? কে কে ডাকে আমায়? এই যে আমরা এসছি গো। ও আপনারা
আপনারা তো ফল্গু নদী, আপনারা ফল্গু নদী। সারাদিন বিদ্যা চর্চা করেন, রাত্রিবেলায় নিমায়ের হরিনামে বাধা দেন। আপনারা আমার এই শ্মশান ঘাটে কেন, কি মনে করে? বলে নবদ্বীপ আর টেকা যাচ্ছে না। আচ্ছা তুমি একটা বিহিত করতে পারো না? কপাট করবে, হরিনাম করবে, করুক। কপাট দিয়ে করার কি আছে? কপাট দিয়ে হরিনাম করবে, হরিনাম তো নয়, যেন কোনো অভিসন্ধি। আমরা বলতে এসেছি ওই নিমায়ের জন্যই তুমি যদি একটা বিহিত করো। কতজনের কাছে গেলাম, কোথাও তো বিহিত হলো না। তুমি কি পারো না ওই শচীর বেটা নিমাইটাকে নবদ্বীপ ছাড়া করতে? চুপ করুন আপনারা, একদম কথা না। নিমাই বামুনের ছেলে, আমিও বামুনের ছেলে। নিমাই কৃষ্ণ নাম করে, আমি কালী নাম করি। নিমাই তো আমার কালী নাম বন্ধ করতে আসেনি, আমি কেন ওর কৃষ্ণ নাম বন্ধ করতে যাব? বরং আমার যদি কোনোদিন নিমাইয়ের সঙ্গে দেখা হয়, আমি কাছে গিয়ে বলবো চালিয়ে যা ভাই, একদিকে তোর কৃষ্ণ নাম আর একদিকে আমার মা কালীর নাম। তর্করত্ন তর্কবাগীশ একজন আরেকজনের দিকে তাকিয়ে বলছে সর্বনাশ ভাই, এখানে এলাম বিহিত করতে, এ তো দেখছি আমাদের নিজেদেরই সর্বনাশ ডাকতে এসেছি। চল চল চলে যাই। পাশ থেকে ন্যায় রত্ন বলছে দাঁড়া 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 দাঁড়া। মানুষ সুস্থ অবস্থায় যে কাজ করে না, কারণ সুরা পান করে সেই কাজ করে। একটু দাঁড়া। মাগো, জগতে এমন দেখা যায় এই হরিনাম করার জন্য অনেকে অনেক কষ্ট করে, যেখান থেকে পারে ভিক্ষা জোগাড় করে। কত মানুষের দাঁড়ে দাঁড়ে যায় হরিনাম করায়। আবার অনেক জায়গায় দেখা যায় যে হরিনাম এত কষ্ট করে আয়োজন করা হচ্ছে, কিন্তু দু একজন আছে তারা পাশ থেকে বলবে হ্যাঁ রে এত টাকা এলো তো গেল কোথায়? উনি মন্ত্রী, হোম মিনিস্টার, ওনাকে আবার পারমিট করে দেখান কোথায় কি খরচা হলো। একে তো ভালো কাজে আপনি অংশগ্রহণ করবেন না, পাশ থেকে কোনো খারাপ মন্তব্য করার অধিকার আপনার নাম। আপনারা আসুন, এই সৎ উদ্দেশ্যে আপনারা যোগদান করুন, তবে তো বুঝবেন হরিনামের আনন্দটা কি আনন্দ। হরি বল। যারা মহাপ্রভুর সঙ্গে নেচে নেচে হরিনাম করতো তারা আনন্দে ডুবে গেছে, কিন্তু বঞ্চিত হয়েছে এই পাষণ্ডগুলো। হতে পারে ব্রাহ্মণ বাড়ির, হতে পারে তারা জ্ঞানী পণ্ডিত, কিন্তু বাবা তাদের আসল চৈতন্যতা এখনো চৈতন্যের কৃপায় হয় নাই। তাই তো এসেছে চাপাল গোপালের কাছে, আর চাপাল গোপালকে দেখছে নিমাইয়ের কোনো খারাপ কথা শুনবে না। তখন চাপাল গোপালের কানে কেমন করে ২০ মন্ত্রটা দিতে হয়। আমি কলির নারদ বলি, কলির নারদ। হরি বল। আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে খুব আছে জানেন। এদিকে আছে নাকি? আছে, এদিকেও আছে না। যে যেখানে আছে থাক না। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে মা গো, গরিব ঘরের মেয়ে বলে কি খাটায় গো, তোকে দেখে খুব কষ্ট লাগে রে, তোর জায়গায় যদি আমি হতাম শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে থাকতাম। আবার শাশুড়ির কাছে গিয়ে বলবে মা গো, ধন্য পেন নাম করে দেশ দুনিয়া খুঁজে খুঁজে যা বৌমা জোগাড় করেছো, এরকম বৌমা যদি আমার ভাগ্যে, মুখটা তো ঝেঁটা দিত। অভাব আছে নাকি এরকম মানুষের? ২০ মন্ত্র দেবার। মাগো, একটা মন্থরা ছিল রামায়ণে, তার জন্য রামায়ণ হয়ে গেল। আর এখনকার দিনে তো ঘরে ঘরে মন্থরা চাষ হচ্ছে, আর মন্থরা তৈরির কারখানা আমার মনে হয় বাংলা সিরিয়ালগুলো। খুব একটা খারাপ বললাম নাকি? যত দেখবেন উচ্ছন্নেই যাবেন। আমি তো মাঝে মাঝে দেখি সব ঘরে তো একই দশা, আমারও চোখ যায় ঘরে গেলে, আর আমি দেখি বাবারও দুটো বিয়ে, মায়েরও দুটো বিয়ে, বৌমারও দুটো বিয়ে, ছেলেরও দুটো বিয়ে। আহা কি শিক্ষা! কোন জায়গায় নিয়ে যাচ্ছি? ভালো জিনিস দেখার আছে, কিন্তু আমরা দেখবো না। ওই যে বলেছি চিড়ে খেতে ভালো, দুধ দিয়ে মেখে খেলে, দুধ কলা দিয়ে চিড়ে খেলে পুষ্টি হবে, শক্তি হবে। খাবো না। কি খাবো? তেল ঝরে পড়বে, মশলাতে একবারে সকালবেলার কাজকর্ম কষ্টকর হয়ে যাবে, তবুও ওইটাই খাবো। হরিব।
কারণ আমরা এইরকমই হয়ে গিয়েছি। পাশে এগিয়ে বলছে, শোনো চাপাল গোপাল, তোমার কাছে আমরা অন্য কিছু বলতে আসি নাই, শুধু এটুকু বলছি, নবদ্বীপে তোমার মা কালীর নাম আর কেউ নেবে না। কে? আমার মায়ের নাম নেবে না? আমার মায়ের নাম নেবে না? এটা বলার জন্যই এসেছিলাম। সবাই এখন ধেই ধেই করে নাচছে আর হরিনাম করছে, বলে কালী নামে কিছু নাই, কৃষ্ণ সার, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। সবার কাছে যাবে যাও, কিন্তু চেয়ে নাও কৃষ্ণ প্রেম ভক্তিবর। এই কথা সবাইকে বলে বেড়াচ্ছে, তোমার মায়ের কাছে আর কেউ আসবে না, অসম্ভব। এত বড় সাহস, আমার মায়ের কাছে আসবে না। ও বেটা নিমাইকে আমি দেখে নেব। কি জানে ও? ও আমাকে চেনে না। আমার নাম চাপাল গোপাল। কচি পাঁঠা বলি দিয়েছিল, পাঁঠার মাথা এক হাতে ধরে, এক হাতে রক্ত জবা। চলল কোথায়? সেই শিবা সঙ্গনের দ্বারে। হরিবল। ভোর রজনীতে চলিল চাপাল, চলিল শিবাসী অঙ্গনের দ্বারে। এক হাতে তার সুরা ভাণ্ড, ছাগ মুন্ড অন্য করে। বলে চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরি অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরি অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, যেন মদের ঘরে মদের ঘরে মদের ঘরে বিভোর হয়ে চাপাল চলে ঘোরে অন্ধকারে। ওরে সুদরার ভাণ্ড করে ওই দেখো চাপাল চলে ঘোরে অন্ধকারে। অন্ধকারে যাচ্ছে। শুধু রাতের অন্ধকার নয়, তার জীবনের অন্ধকারে যাচ্ছে। অন্ধকারে যাচ্ছে, ঘোর অন্ধকারে। বাবা, অন্ধকারে না গেলে কারোর দ্বারা যে কুকর্ম হয় না। অন্ধকার কারা খোঁজে? যারা কুকর্ম করতে চায়। ঘোর অন্ধকার, অমাবস্যার রাত, শিবা সঙ্গনের দ্বারে গিয়ে ওই কচি পাঁঠাটাকে টাঙিয়ে দিল। কচি পাঁঠার মাথা, রক্ত ঝরে পড়ছে, রক্ত জবা। রক্তগুলো নিয়ে শিবা সঙ্গনের দ্বারে ছিটিয়ে দিল। মদের হাড়াটা সোমরস পান করে, শেষ বিন্দুটুকু পান করে, ওই মদের হাড়াটা শিবা সঙ্গনের দরজায়। কাকে কলঙ্ক দিতে গেল মা? কার ঘরের দরজাটাকে কলঙ্কিত করতে গেল জানেন? তার নাম শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত এমন ভক্ত, যার আঙিনায় নিত্য কীর্তন এখনো হয়। যদি কেউ নবদ্বীপে যান শ্রীবাস অঙ্গনে, ভক্তির যদি শ্রবণ থাকে, শোনার যদি কান থাকে, তাহলে গৌর সোনার কীর্তন এখনো শুনবেন। মাগো, জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে সন্তান শোক। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে সব মায়েদের জন্য, সব ছেলেদের জন্য আমি এই কথাটা বলছি, একটু শুনবেন।
কীর্তনে সমস্ত পদ পদাবলী হয়তো সবাই উপলব্ধি করতে পারবে না, কিন্তু আমি এই কথাগুলো বলছি কেন, একটু জীব শিক্ষার মাধ্যমে যেন একটু সবার চৈতন্য হয়। আমি তো লীলার পুরো বিষয়ে থেকে পার করে যেতে পারি, আমি কেন বলছি মা, একটু যাতে সবার একটু যাতে চৈতন্য হয়, ওই জন্য আমি কষ্ট করে একটু বলছি। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে কীর্তন করছিলাম। জায়গাটির নাম হচ্ছে দোমানি বাজার, দোমোহানি বাজার। আমি প্রত্যেক বছর একবার করে সুযোগ পাই। আমার এক মায়ের বাড়ি আছে সেখানে পরিচিত, সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করি। তা আমি কীর্তন করছি, মায়ের কথা বলছি, আমার সামনে বসে এক মা সারা আসর কেঁদে গেল, সারা আসর কাঁদলো, সারা আসর কেঁদে গেল। অন্য সবাই কাঁদছিল, যতবার আমি দুঃখের কথা বলছিলাম চোখে জল আসছিল, কিন্তু ওই মা প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁদলো। আমি কীর্তনে শেষে আর থাকতে পারলাম না, আমি নিজে গেলাম, মায়ের হাতটা ধরে বললাম, মা কি হয়েছে, আপনি সারা কীর্তন আসরটা কেঁদে গেলেন। সেই মায়ের চোখের জল আমি নিজের হাতে মুছিয়ে দিলাম, আর মা আমাকে বলল, বাবা আজ তুমি যখন কীর্তন করছিলে, কৃষ্ণ বাবা, আমি তোমার মধ্যে আমার সন্তান দেখছি। কারণ জানো, তোমার বয়স বোধহয়, মায়ের মা কিন্তু ছেলের বয়স বুঝতে পেরে যায়, দেখবেন। আমার বয়স কোনো পুরুষ মানুষকে জিজ্ঞাসা করি উল্টো পাল্টা বলে, কেউ বলে 30, কেউ বলে 35, কেউ তো 40, 45 করে দেয়, কিন্তু মাকে ফাঁকি দেওয়া যায় না, মা সন্তানকে বুঝে যায়। মা বলছে, আমি বুঝতে পেরেছি বাবা, তোমার বয়স 27-28 বছর হবে। আমি বললাম, হ্যাঁ মা ঠিকই ধরেছেন। আপনি কি করে বুঝলেন? বলে, বাবা আমার তো মায়ের চোখ, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সেই মা আমাকে বলছে, বাবা আজকে আমার ছেলে যদি বেঁচে থাকতো তোমার মতনই হতো। আজ থেকে 25 বছর আগে আমার ছেলের বয়স ছিল মাত্র 4 বছর। আমার একটা ভগবান খুদ দিয়েছে, আমি কানে ভালো করে শুনতে পাই না, আমি কম শুনি। তা বাবা জানো, আমি পুকুরে একটু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কেচে দেবার জন্য। আমার ছোট্ট 4 বছরের ছেলে আমার সঙ্গে যায়, আমার কাছে খেলা খেলছিল, কিন্তু হঠাৎ আমি নিজের কাজে মত্ত হয়ে যাই, আর কিছুক্ষণ পর দেখি আমার ছোট্ট খোকার আমার চোখের সামনে নাই, তার মরা দেহটা জলে ভেসে উঠল। আমি বুঝতে পেরেছিলাম হয়তো বাঁচার জন্য আমাকে সে ডেকেছে, কিন্তু ভগবান বিধাতা আমাকে কানে একটু কম শোনার দুর্ভাগ্য দিয়েছে, আমি হয়তো তার ডাক শুনতে পাইনি। জানো বাবা, আজও পর্যন্ত আমি রাত্রে ভালো করে ঘুমাতে পাই না, আমি ঘুমাতে ঘুমাতে কেঁপে উঠি, আমার হাত পা পুলকিত হয়, আমার অঙ্গ পুলকিত হয়। আমার এখনো মনে হয় আমার ছেলে আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি তখন বুঝেছিলাম যে সন্তান শোক কতটা ভয়ঙ্কর। জগতে সবকিছু মেনে নেওয়া যায়, ভাই ভাইকে হারায় মেনে নেয়, সন্তান বাবা মাকে হারায়, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান সবই করে, কারো কেউ করে কেউ আবার করে না। কিন্তু সব থেকে কষ্টকর কি জানেন? যদি বাবা মা বেঁচে থাকতে কারো সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। আর সেই যন্ত্রণাটাকে জয় করেছিল শ্রীবাস ঠাকুর। এমন বৈষ্ণব মহাপ্রভু 1 বছর হরিনাম সংকীর্তন করবেন, তার গৃহের আঙিনায় নিশি নাম সংকীর্তন, প্রতিজ্ঞা গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম শুরু হবার কিছুক্ষণ আগে শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেলেন। মৃত পুত্রকে কোলে নিয়ে মা মালিনী এসে দাঁড়িয়েছে শ্রীবাস ঠাকুরের কাছে। ওগো, যার ঘরে নেচে নেচে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু, তার ঘরে এমন বিপদ হয় গো। আমার ঘরে হরির নাম,
আর কি ইচ্ছা বিধাতার, আমার পুত্রকে কেড়ে নিল। চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মালিনী গো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? যার দেওয়া ধন সে নিয়েছে। তোমার পুত্র মারা গেছে, তোমার যতটা কষ্ট, আমিও তো পিতা, আমারও ঠিক ততটাই কষ্ট। কিন্তু মালিনী গো, আমার গৌরের সংকল্প আছে 1 বছর হরিনাম সংকীর্তনের সংকল্প। আজকে আমার ঘরে তোমার চোখে জল, আমার চোখে জল যদি গৌরাঙ্গ দেখে, আমার ঘরে কি মহাপ্রভু নেচে নেচে কীর্তন করবে? আমার এই চোখের জলে, আমার ঘরের এই শোকে যদি প্রভুর সংকল্প ভেঙে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে যদি কাঁদতে হয়, মুখে কাপড় নিয়ে ভেতর ঘরে কাঁদো। গৌরাঙ্গের যদি ইচ্ছা হয়, গৌরাঙ্গের যদি কৃপা হয়, পুত্র বলে কেঁদো না। তুমি দেখো না গৌরাঙ্গ কি বলে, কেঁদো না তুমি পুত্র বলে, মালিনী গো, মালিনী কেঁদো না তুমি, তোমার পুত্র বলে একবার কৃষ্ণ বলে কাঁদো মালিনী। না না তুমি পুত্র বলে, একবার কৃষ্ণ বলে, নিতাই গৌর হরি বল, হরি বল। মালিনী গো কাঁদো, কাঁদো তুমি, কেঁদো না তুমি, তোমার পুত্র বলে। যার আঙ্গিনায় কীর্তন করতে সে মহাপ্রভু হাত ধরে বলেছিল, শিবাস আমি তোমার আপনজন হতে পারি নাই, তোমার ঘরে একটু কীর্তন করলে আমার অঙ্গ পুলকিত হয়, কিন্তু আজ আমার অঙ্গে পুলকিত হচ্ছে না, আমার অঙ্গ, আমার আনন্দ আসছে না। তুমি সত্যি করে বলো কি হয়েছে? এক ভক্ত বলে, শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেছে, তবুও হরিনাম বন্ধ করতে দেয়নি। মহাপ্রভু নিজে গিয়ে, কি অদ্ভুত মহাপ্রভুর কৃপা, অলৌকিক কৃপা, সেই সন্তানের অঙ্গে হস্ত দেয়। মৃত পুত্র জীবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বলে, প্রভু আমায় কেন ডাকলে? বলে, তোমার মা তোমার জন্য কাঁদছে, মাকে একবার কথা বলে যাও। সেই পুত্রটি বলে, কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য, কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভ্রাতা সহোদরা, কায়িক প্রাণীন সম্বন্ধ, কাকস্য পরিবেদনা, কে ভাই কে বন্ধু কে পিতা কে মাতা। আমার প্রত্যেক জন্মে প্রত্যেকটি মা আছে, আমি কজনকে মা বলে ডাকবো আর কজনের জন্য কাঁদবো? বাস্তব যখন বুঝতে পারে মা মালিনী চোখের জল মুছে আবার মহাপ্রভুর ইচ্ছায় মৃত্যুর কোলে সন্তান ঢলে পড়ে যায়। তাহলে পুত্র শোককে জয় করেছিল যে, সেই শিবাসের ঘরে আজকে বৈষ্ণব অপরাধী হলো চাপাল গোপাল। চাপাল গোপাল কর্ম করে চলে গেল, পাপ ছাড়ে না কারোর বাপ। যে যেমন সংসারে করে তাকে তেমন ফল ভোগ করতে হয় মা। শুনেছি কলিযুগে এমন লটারি আছে, সকালে কাটলে বিকালে নাকি রেজাল্ট বেরোয়। তাহলে পরের জন্মের কথা ছেড়ে দিন, যে যেমন কর্ম করবে এই জন্মেই তাকে ফল ভোগ করতে হবে। শিবাস
আঙিনায় অপরাধী হলো চাপাল গোপাল। আর মহাপ্রভু ভেতরে কীর্তন করতে করতে ভাবলেন, চাপাল এ তুই কি করলি বাবা? তুই যদি রাস্তায় যেতে যেতে আমার গায়ে কর্দ ছুঁড়ে মারতিস, পাথর ছুঁড়ে মারতিস, আমি মাথা পেতে নিয়ে নিতাম রে। কিন্তু তুই আমার শ্রীবাসের আঙিনায় শ্রীবাস অঙ্গন কলুষিত করে গেলি, যে অঙ্গনটা আমার বৃন্দাবন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আমি প্রতিজ্ঞা করেছি আমি অস্ত্র ধরবো না, কিন্তু তোকে দিয়ে এমন শিক্ষা আমি দিয়ে যাব। শোনো জগৎবাসী, তোমার হরিনাম ভালো লাগে না তুমি করো না, কিন্তু যারা হরিনাম কৃষ্ণ নাম করে আনন্দ পায় তাদের পিছু লেগো না। অবস্থাটা তোমাদের চাপাল গোপালের মতো হবে। তোকে দিয়ে আমি শিক্ষা দেব। ওরে পাপী, ওরে পাপী দুরাচারী, দুরাচারী তোরে না নিস্তারিব, নিস্তারিব কোটি কোটি জন্ম তোরে অনন্ত নরকে মজামু। নরকে মজাব। মহাপ্রভু বুঝতে পারলেন শিবা সঙ্গনের দরজাটা কলঙ্কিত করে দিয়ে গেছে ওই মাতাল চাপাল গোপাল। কেন? যাতে সকাল বেলায় সবাই যায় আর দেখে শিবা সঙ্গনের ঘরে মদের ভাণ্ড, পাঁঠার মাথা, আর সবাই ভাববে যে শিবাস ঠাকুর রাত্রিবেলায় হরিনাম সংকীর্তনের নামে সুরাপান করে। মহাপ্রভু সব বুঝতে পেরে নাচিতে নাচিতে গোড়া তুমি যা দরজা খুলে দাও শ্রীমা, আমি ঘরে যাই নাচিতে নাচিতে গোরা। শ্রীবাসে ধরিয়া বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। হরি নাম স্মরণ করি। শ্রীবাস দরজা খুলি দিল, হরি নাম স্মরণ করি। এবার দরজা খুলি দিল। মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাই। ওই ওদের হারা চাঁদ মণ্ড দেখিতে পাইল। বলে হাই হাই আমার কি হাই হাই আমার এ কি হলো, কোন পাপে আমার এমন হাই হাই হলো। আমার এ কি হলো, কোন পাপে আমার এমন হলো, হায় হায় আমার এ কি হলো। কখন মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাইল। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পেরেছিল শিবাসঙ্গনের দরজাটা কলঙ্কিত হয়ে আছে। কীর্তন থামিয়ে মাঝরাত্রিতে নিশীতে মহাপ্রভু বলে উঠল, শিবাস আমার মায়ের কথা মনে পড়েছে, আমি ঘরে যাব, তুমি দরজা খুলে দাও। শ্রীবাস প্রভু বললেন, কোনোদিন এমন হয় না প্রভু, আমি কি কোনো অপরাধ করেছি? আহ শ্রীবাস কথা বাড়িও না, দরজা খুলে দাও। মহাপ্রভু কেন শ্রীবাস ঠাকুরকে পাঠালেন? দরজাটা খোলার পরে শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন। যখন দেখলেন মদের ভাণ্ড ছাগ মুন্ড রক্তাক্ত রক্ত জবা চারিদিকে ছড়ানো, শ্রীবাস ঠাকুর বিধাতার দিকে তাকিয়ে বললেন, হে বিধি, এ তুমি কি দিন দেখালে আমায়? কে গো
কে এমন আমার অঙ্গনকে, যে অঙ্গনে আমার ভগবান কীর্তন করে? তুমি কে আমার এই অঙ্গনকে কলুষিত করে দিয়ে? না 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 না, আমি বুঝতে পেরেছি এটা গৌরাঙ্গের ইচ্ছা। তুমি যেই হও না কেন, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি এসে জানিয়ে দিয়েছো যে নবদ্বীপে এখনো সব পতিত উদ্ধার হয় নাই, এখনো তুমি একজন আছো। আর আমাকে জানাতে বলেছো আমার গৌরাঙ্গকে যে ওগো শিবাস ঠাকুর, তুমি তোমার নিমাই ঠাকুরকে, তুমি তোমার গৌরাঙ্গকে বলে আমার মতো পাপীকে উদ্ধার করিয়ে দাও। গঙ্গার জল স্পর্শ করে শিবাস অঙ্গন দ্বার পরিষ্কার করে, গঙ্গার জল স্পর্শ করে শিবাস ঠাকুর বললেন, তুমি যেই হও না কেন, আমার পতিত পাবন গৌর হরি তোমায় উদ্ধার করবে। এই হলো বৈষ্ণবের আচরণ বাবা, এটা হচ্ছে বৈষ্ণবের আচরণ। গেল একদিন, হরি বল, শিবাস অঙ্গনে কীর্তন করে মহাপ্রভু ফিরে এলেন সকাল বেলায়। হরি বল হরি বল হরি বল, সবাই একটু দু হাত তুলবেন। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। হরি 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 বল। শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় গো। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। গৌর এলো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে হরি হরি বল। শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে রাঙ্গিনার মাঝে গৌর গৌর চাঁদ চাঁদ নাচিয়া বেড়ায় গো। একদিকে নাম, একদিকে আনন্দ, আর একদিকে নিরানন্দ। হরি বল। যে যেমন করে সে তেমন ফল ভোগ করে। কাঁদালে কাঁদতে হয় সে কথা মিথ্যা নয়। একবারে কুইক রেজাল্ট মা। রাত্রে কাঁদালো, গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন, 3 দিন পরে ছাপাল গোপালে চাপালে গোপালে হইল কুষ্ঠ ব্যাধি। ব্যাধি শ্রী হরি বলি চাপাল চাপাল কাঁদে নিরবধি। কাঁদে নিরবধি। মনে কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই। জীবনে আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো আমি মা। এ কি হয়েছে মা? মা আমার আমার আঙুল সোজা হচ্ছে না কেন? আমার আঙুল গলে খসে পড়ে যায় কেন? মা
মা এ তুই কি করলি মা? মা মা ছুটতে ছুটতে শ্মশানে মায়ের কাছে গিয়ে চিৎকার করে বলছে, মা মা এ দেখ মা, মা গো মা মা গো দেখ মা, তোর ছেলের দিকে তাকিয়ে দেখ মা, তোর ছেলের হাত সোজা হয় না মা। মা একবার তাকিয়ে দেখ মা, তোর ছেলের কি হলো মা? আমি হাত দিয়ে কি করে তোকে জবাব দেব মা? কথা বলবি না? তবে রে পাশানি, এতদিন তোর নাম করেছি, তুই যদি কথা না, তোর ঘট আমি গঙ্গার জলে ফেলে দেব। ওই হাতেই যখন ঘট তুলতে যাই, মা ডাক দিল, চাপাল বাবা একবার অপরাধ করেছিস, আবার তুই অপরাধ করতে যাচ্ছিস? জীবনে যত কাজ করেছিস আমার কাছে অনুমতি নিয়েছিস বাবা। গত নিশীতে শিবাস অঙ্গনের দরজায় কলঙ্কিত করলি, বৈষ্ণবের অঙ্গে কলঙ্ক দিতে গেলি। ওরে আমার স্বামী, তিনি যে বৈষ্ণব চূড়ামণি, আমি হলাম বৈষ্ণবী মা। আমার স্বামী বৈষ্ণব চূড়ামণি, আর তুই আমার সেই এক পবিত্র বৈষ্ণবের অঙ্গে ওকে কলুষিত করতে গেলি, তার গৃহের আঙিনাকে কলুষিত করতে গেলি। তোর সর্বনাশ তো হবে। তোর সর্বনাশ তো হবে। মায়ের কাছে মাথাটা নামিয়ে ফিরে এলো চাপাল। জানি তাই। রাধে রাধে, একটু মনিটরের সাউন্ডটা দেবেন দাদা। রাধে ফিরে এলো ঘরে, মাথাটা নামাতে বাধ্য হলো নিজের স্ত্রীর কাছে। ডাক দিল, নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণী। এ কি গো, তো তোমার হাতে এগুলো কি হয়েছে? দেখো না, দেখো না, আমার হাতগুলো আমার গলে খসে পড়ছে। আমার কি হলো দেখো না নিস্তার। এ কি স্বামী, তোমার যে কুষ্ঠ হয়েছে? আমার কুষ্ঠ হয়েছে? শোনো স্বামী, তোমার কুষ্ঠ হয়েছে, আমি তো আর তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি বরং বাবার বাড়িতে চলে যাই। কি বলছো নিস্তারিণী? আমি তোমার মুখ চেয়ে আছি, এখন এই দুর্দিনে তুমি আমায় ছেলে যদি চলে যাও, আমাকে দেখবে কে? ও, তোমাকে দেখতে কি আমি কুষ্ঠ নেব? আমি আজই বাবার বাড়ি চলে যাব। না 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 না, তুমি বাবার বাড়ি কেন যাবে? তুমি এখানেই থাকবে, আমি বরং কোথাও। শোনো, সামনের ওই গোয়াল ঘরটাই তুমি যদি থাকো, আমি তোমাকে জল দেব, তবে আমার বাসনে নয়, নারকেলের মালয়ে। সম্বল হলো
চাপাল গোপালের গোয়াল ঘরের একটা খাটিয়া, হরি বল, বসে আছে খাটের ওপর। যত দিন যেতে শুরু করলো যন্ত্রণা তত বাড়তে লাগলো। মা, জগতে যত বন্ধু আছে চেনা যায় দুর্দিনে, সংসারে যখন দিতে পারবেন, বাবারে মাথা পেতে কি নাম গো, 4 দিন শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে দিন, দুধ আর জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। সংসারে কে কাকে কত ভালোবাসে। তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে তাই গৌর হরে হরে বল। মিছে ভ্রম ঘুমান বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। বসে আছে খাটের ওপর আর কাঁদছে, চোখের জল ফেলছে। মা, মানুষ কিন্তু নিজের ভুল একদিন না একদিন বোঝে। হয়তো এমন দিনে বোঝে তার আর করার কিছু থাকে না, তবে বুঝতে সবাইকেই হয়। চোখের জল চাপাল গোপাল ফেলছে আর নিজের কপালটাকে দোষ দিচ্ছে, বলছে নিস্তারিণী, আমি কাকে আর দোষ দেব? আমার নিজের কপালেরই দোষ। দুঃখ একটাই জানো, যেদিন তোমাকে বিয়ে করে ঘরে এনেছিলাম, সেই দিন থেকে আমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো হলো না। তুমি বললে তোমার মা বাবার সঙ্গে থাকলে তুমি থাকবে না, তাই আমি আমার মা বাবাকে ছেড়ে দিলাম। ঘরের পাশে আরেকটা ঘরে মা বাবা থাকতে লাগলো। মাঝে দেখা দেখি হচ্ছে বলে তুমি বললে মাঝে পাঁচির তুলে দিতে, আমি পাঁচিরটাও তুলে দিলাম। আমার বাবা অভিমান করে আমার সঙ্গে আর কথা বললো না, কিন্তু আমার মা তো মাঝে মাঝে আড়ালে গিয়ে আমার কাছে গিয়ে আমাকে বলতো, বাবা চাপা, আর কিচ্ছু চাই না বাবা, একবার মা বলে ডাকিস। আমার মা বাবা যেদিন মারা গেল, আমার তোমার কথাই তুমি রাগ করবে বলে আমি শ্মশানে সৎকার পর্যন্ত করতে গেলাম না। সেদিনের কথা আমার আজ বড় মনে পড়ছে জানো নিস্তারিণী। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমি হয়তো সারা জীবন তাদের কিচ্ছু করি নাই, কিন্তু আমার মা বাবা যদি আজ বেঁচে থাকতো, আমার এই দুঃদিনে আমাকে গোয়াল ঘরে ফেলে দিত না। চিৎকার করে উঠেছে চাপাল, কাঁদতে কাঁদতে জল পিপাসায়, নিস্তারিণী একটু জল দাও, জল দাও নিস্তারিণী। নিস্তারিণী নারকলের মালয়ে করে জল দিয়ে গেল। ঘাটের মরাটা মরছ না, আমার জীবনটাকে জ্বালিয়ে ছাড়বে, মূল্য বাঁচি। হয় বাবা, হয় হয়, সংসারে বিচিত্র সংসারে সবই হয়। কাঁদছে চাপাল, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। যেন কাল সাপের মুখে, কাল সাপের মুখে সতিয়া রয়েছি। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। না জানি কখন কি আমার হয়, না জানি কখন কি হয়। আমার না জানি কখন কি বা হয়। মনের মরমে তোমারে সেবিনু, মনের মরমে তোমারে সেবিনু। তেজিয়া বান্ধব লোক, মনের মরমে তোমারে সেবিনু। তেজিয়া ব্রাহ্মণ লোক।
কাছির ভরমে মানিক হারানো পাইনো কতে কোশক। আমি কাচের ভরমে মানিক হারাইলাম পাইলাম কতে কুসুম। আমি কাচের মানিক হারাইলাম পাইলাম কতে কুসুম। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিল, সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, পুরিল দুঃখের তরে। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল মরিল দুঃখের তরে। যেমন জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই পুড়িয়া মরে। জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে। বলে হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো। বিষের রসানলে দেহ দগ্ধ হইল। বলে হাই হাই আমার এ কি হলো। শিয়াচলনে দেহ দগ্ধ হলো। হায় হায় আমার এ কি হলো। দয়ার বিচ্ছায় পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে। বিষ গড়লে ভরল এ দেহ, আর কি কাজ এ জীবনে। বিষ গরলে ভরল এ দেহ আজ কি কাজ জীবনে। বিষ গড়লে ভরলে এ দেহ, আর কি আছে কাজে। বিষ গরলে ভরল এ দেহ আজ কি কাজ এ জীবনে। দাসে অনন্ত কয় সাধু ধন্বন্তরী, সাধু ধনন্তরী। দাসী অনন্ত কয় সাধু দাসী ধন্বন্তরী। অনন্ত কয় সাধু ধনন্তরী। চরণ শরণ পাছে মন, চরণ শরণ পাছে। ও মন সাধুর সঙ্গ করলি না রে। সাধুর সঙ্গ করিলি না। ভবে যেমন এলি তুই তেমন গেলি, সাধুর সঙ্গ করলি না রে। ভবে যেমন এলি তেমনি গেলি। শুধু ভূতের বেগার খেটে মরলি। হরি হরি বল। বিগার খেটে মলি। ভবে যেমন এলি তেমনি গেলি। বিগার খেটে মলি। ভবে যেমন এলি তেমনি গেলি। সাধু সঙ্গ করিলি না রে। দাস অনন্ত কয় সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। চরণ শরণ পাছে। আহানার কলের মালাই জল আনিয়া যে দিল, নারিকেলের মালাতে জল আনিয়া যে দিল। আবার মালা গড়াইয়ে জল পড়িয়া যে গেল। মালা গড়ায় জল পড়িয়া যে গেল। ওরে মালা গড়ায় জল পড়িয়া যে গেল। যেই না জল এনে দিল নারকেলের মালয়ে, জল নামিয়ে দিয়ে চলে গেল। পিপাসাক্ত অন্তরে চিৎকার করছে চাপাল। জল যেই না নিতে গেল, নারকেলের মালার জল পড়ে গেল। জল না পেয়ে পিপাসায় ছটফট করতে করতে বিছানায় পড়ে গেল। গোয়াল ঘরে একটা ধপ করে আওয়াজ হলো। চিন্তামণি মনে মনে করলো আপদটা বিদেয়ী হলো। গিয়ে দেখি তো, গিয়ে দেখছে হ্যাঁ, সারা নাই, শব্দ নাই, নড়ন নাই, স্মরণ নাই, অঙ্গ পুলকিত হচ্ছে না। দূর থেকে দেখে মনে মনে ভাবলো গল্প শেষ। কেন ভাবলো বলুন দেখি? স্বামী যদি সুস্থ থাকতো, স্বামী যদি সবল থাকতো, স্বামী যদি রোজগার করে এনে দেবার শরীরের সামর্থ্য স্বামীর থাকতো, আজকে সে হাতটা এমনি করতো না।
বুঝতে পেরে গিয়েছিল যে এবার সারা জীবন এই বোঝাটাকে মাথায় করে আমাকে বইতে হবে। জ্বালাটা চুকে গেল, বেঁচে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অনেকে ফোসকার মতো গায়ে লাগছে, আমি বুঝতে পারছি। মুখটা মোটেও ভালো নয়, আমার দিকে তাকাচ্ছেন আর মাঝে মাঝে বলছেন কীর্তনী হয়েছে, কিন্তু মুখ বেঁকিয়ে লাভ নাই মা। হরি বল। ভাতের পাতে কাগজি ততক্ষণই থাকে যতক্ষণ কাগজিতে রস পরিপূর্ণ থাকে। রস যদি ফোড়ায় কাগজির কোনো দাম নাই, আছে নাকি? হরি বল। দিতে পারবেন যতদিন ভালোবাসা। আহা, বলবে কীর্তন শুনতে যাবে রাজ্যে, কি দরকার, যেও না গো। বিয়ের প্রথম প্রথম বলবে শরীর খারাপ হবে, রাজ্যে গো না। তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপড় করে। কি প্রেম! আর 30-40 বছর পর আর ওই গল্প নাই। তখন কি বলে, মতিচ্ছ না, চোখের সামনে ঘুরঘুর করছো কেন, তোমাকে দেখলে গাপিত্তি চলে। যাকে না দেখলে থাকা যায় না তাকে দেখি গাপিত্তি। তখন শেষকালে এরকম ফনা তুলে ফস ফস করে, বুঝতে পারছেন? প্রথমে বলবে স্বামী তুমি কত দামি, তুমি কত দামি স্বামী। আর আজকে বলছে স্বামী, আজকে স্বামী হলো আসামি। গঙ্গার ঘাটে দা গেছে, এই হারুয়া, এই কালিয়া, হ্যাঁ মা ঠাকুরুন, এই রাতের বেলায় আপনি এসেছেন এই ঘাটে। এই হরিয়া, এই কালুয়া, বাবারে কালুয়ার নাম মিলে গেছে। হ্যাঁ কালিয়া। আপনারা আবার সত্যি কালিয়া ভাববেন না, তাহলে কি ভাববো? ওর ভালো নাম আছে। চুল দেখে আপনারা বলে দিন, এরকম চুল কার দেখেছেন দুর্গাপুজোতে? কার দেখেছেন? অসুরে। ভাবটার ওই রকমই। ওর ভালো নাম হচ্ছে কার্তিক। আমাদের কালো কার্তিক। হ্যাঁ হারিয়া, হ্যাঁ কালুয়া। হ্যাঁ এ শোন, আমার ঘরে একটা মরেছে, তাড়াতাড়ি ফেলে দিতে পারবি? হ্যাঁ কি মরেছে? কি মরেছে? স্বামী মানে হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব যে নেয়, আর ভরণ পোষণের দায়িত্ব নিলে কাজ করতে হবে, আর কাজ যে করে সে তো চাকর হয়। এই আমার বাড়ির চাকর কি হচ্ছে গো? কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার ঘরের চাকরটা মারা গেছে। ও চাকরটা মারা গেছে, ওই গোয়াল ঘরে মরেছে। গোয়াল ঘরে মরেছে? তাহলে গোয়াল ঘরে কি গরু মরেছে? আরে আরে যা হোক একটা মরেছে, তোরা ফেলে দিতে পারবে কি? হ্যাঁ বলে হ্যাঁ ফেলে দেবো। এই শোন, ফেলে দিতে পারলে একটা হাতের আংটি দেব। সোনার আংটির লোভে হারিয়া কালুয়া। রাস্তায় কখনো দেখেছেন গরু যখন, আমাদের ওই দিকে হয় জানি না, আপনাদের এদিকে হয় না, গরু মারা গেলে বা হয়তো গরু মারা গেলে একটু যত্ন করে নিয়ে যায়, কিন্তু ছাগল কুকুর রাস্তায় মরে পড়ে থাকলে দেখেছেন কেমন ভাবে নিয়ে যায়? বাঁশের সঙ্গে পা দুটোকে, দুটো চারটে পা চারদিকে বেঁধে ঠিলতে ঠিলতে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, কিংবা কাঁধে তুলে নিয়ে যায়। কালিয়ার হারুয়া চলেছে শ্মশান ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। আর অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল। হারুয়া কালুয়া, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কে ডাকছে? কেউ তো নাই। কালুয়া, হারুয়া, এই ডাকটা তো আমাদের তো চেনা মনে হচ্ছে। কে ডাকছে দেখি তো। চিতাতে আগুন লাগিয়ে দিয়ে দেখছে কি চিতা উঠে বসে গেছে, সব উঠে বসে ডাকছে কালিয়া হারিয়া বলে। ডাকটা চেনা মনে হয়েছে, দূর থেকে দেখছিল, কাছে গিয়ে দেখছে কি
এ তো আমাদের চাপাল বাবা ঠাকুর। বলে কালিয়া রে হারিয়া, আমি মরি নাই মরি না, আমি মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি নাই। শোনে শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি নাই, শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি নাই। এ কি বাবা ঠাকুর, আপনি গোয়াল ঘরে পড়েছিলেন, আমাদেরকে বলল চাকর মারা গেছে। কালুয়া রিয়া, আমার মতো ভাগ্য কেউ করে? কতটা ভাগ্য করলে কেউ এমন একটা সম্মানের পদ পায়? তা তোরা আমাকে বলতে পারিস আমার বড় জ্ঞান, আমার বড় বুদ্ধি, আমি বড় পণ্ডিত রে, কিন্তু আজকে আমি সব বুদ্ধি কি করছো? ঠিক ঠিক আছে, হয়ে গেছে, একদম অন্তিম লগ্নে আমরা উপস্থিত। ওরে হারিয়া, ওরে কালুয়া, তোরা বলতে পারিস আমার সব বুদ্ধি আজকে লোপ পেয়ে গেছে, তোরা বলতে পারিস আমার কি ঘরে ফেরা উচিত হবে? কালুয়া হারিয়া বলে উঠল, বাবা ঠাকুর, যে ঘরে স্বামীকে চাকর বলতে পারে আর ফেলে দিতে পারে শ্মশানে, আর যাই হোক তোমার ওই ঘরে যাওয়া ঠিক হবে না। তবে হারিয়া কালুয়া, এই গঙ্গার ধারে আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে, এইখানে পড়ে থাকবো, যদি কোনো বৈষ্ণবের কৃপা হয়, আমি যদি আবার একটু উদ্ধার পাই। হরিব ওইখানেই রইল। কালিয়া হারুয়া সোনার আংটি নিয়ে ফিরে গেল। গঙ্গার তীরে ছোট্ট কুড়ে ঘরে চাপাল থাকে, চোখের জলে কাঁদে। সকাল বেলায় কীর্তন করতে করতে যাচ্ছে নদিয়ার বৈষ্ণব। হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি 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 বল। কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলতে বলতে যাচ্ছে ভজ শ্রীকৃষ্ণ, আর সবার শেষে একজন নাচতে নাচতে যাচ্ছে। তার নাম কি জানেন দাদা? নিত্যানন্দ। সে কিন্তু ভজ শ্রীকৃষ্ণ বলছে না, সে বলছে কি? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ যে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ
কৃষ্ণ নাম রে ভজ গৌরাঙ্গ হরে 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 লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গের নাম রে একবার আমায় দয়া করো দয়া করো ও গো অবধূত নিত্যানন্দ কে এ গঙ্গার ঘাটে অবধূত নিত্যানন্দ বলে আমায় কে ডাকলো? আমি ছাপাল। ও এখনো মরিস নাই বল? খুব মজা না? শিবাস অঙ্গনের ধারে মদের হারা, শিবাস অঙ্গনের ধারে ছাগ মুন্ড দিয়ে শিবাস ঠাকুরকে কলঙ্কিত করবি, খুব মজা। হ্যাঁ, তা আমি যাচ্ছি, তুই আমায় ডাকলি কেন? বলে ও দাদা নিতাই, বলতে পারো বাঁচার উপায়? আমি যে বড় জল তেষ্টায় মরছি, তুমি কি আমাকে একটু জল তেষ্টা থেকে মুক্তি দিতে পারো না? একটু জল আমাকে পান করাতে পারবে না? বলে এটা বলে তো তুই অন্যায় করলি, তুই জল পিপাসী আর আমি তোকে জল দেব না? একটু দাঁড়া। নিতাই চাঁদ নিজের উত্তরীয়টা খুলে নিল। হ্যাঁ, গঙ্গার জলে উত্তরীয়টা ভিজিয়ে উত্তরীয়টা নিংড়ে জলপান করালো ছাপালকে। বিন্দু বিন্দু জলপান করে ছাপালের প্রাণ এলো। বল, জলপান তো করলি, আর কিছু আমার কাছে চাস? বলে আমি গৌরাঙ্গের চরণ চাই। পাবি পাবি পাবি। কিন্তু তুই যে বড় হতভাগা রে, নদীর তীরে দাঁড়িয়ে বলছিস তোর জল তেষ্টা মিটছে না, নবদ্বীপে দাঁড়িয়ে বলছিস গৌরাঙ্গ কৃপা পেলাম না। তুই তো হতভাগা রে, তুই জানিস না অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারে সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? ওরে করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কদম ফেরে মনে আপন কদম ফেরে রে মন, আপন কদম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। আখ যদি মুখে নিয়ে কেউ চেবায় রস পাবে, সেগুন কাঠ চষলে রস পাবে। মরুভূমিতে উট থাকে, জল না খেয়ে অনেকদিন বাঁচে, কিন্তু প্রচন্ড জল পিপাসা যখন পায়, কাঁটার গাছ ক্যাকটাস, মরুভূমিতে আমজাব কাঁঠাল নাই, ক্যাকটাস আছে, কাঁটার গাছগুলোকে মুখে নিয়ে চেবায়, ভাবে জল পিপাসা মিটবে, কিন্তু কি হয়, চেবাতে গিয়ে তার মুখটা কাটা যায়, রক্তাক্ত হয়ে যায় মুখটা, কিন্তু জল পিপাসা তার মেটে না। তেমনি আমরাও যেখান থেকে সুখ পাবো মনে করে যেটাকে জড়িয়ে ধরি, সেখানে পরমানন্দ পরম সুখ নাই। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তনু সদাই সেবিলি, অমৃত ফলের আসে রে কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। ওগো প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। ওরে আখ ভেবে কাঠ চুষে গেলি, কেন আঁকে ভেবে চুষে গেলি?
বল বলে কাঠে মিষ্টি পাবি কেন? আখ ভেবে কা চুষে গেলি, বল বল কাঠে মিষ্টি পাবি কেন? আখ ভেবে কা চুষে গেলি। ওরে ভুল করে ফুল ভুল ভেবেছিলি, করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালায় জ্বলে মরলি। ভুল করে ভুল ভেবেছিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, ও তুই সংসারে আসিলি গোড়া না ভজিলি। না শুনিলি সাধুর কথা মনে, সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। তুই হো পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ও তুই হরে 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 বল খোয়ালি খোয়ালি লোচন মাতা। ওরে ভবে যেমন এলি তেমন গেলি, তেমন গেলি, বৃথা ভূতের বোঝা বয়ে গেলি। হবে যেমন এলি তেমন আস্তে। গেলি। মরুভূমিতে উট থাকে, তেমনি আমাদের এই জনসমক্ষে অনেক মানুষ থাকে, যেমন জঙ্গলে মধুমক্ষিকা থাকে, সারা জীবন মধু জোগায়, কিন্তু মধু সংগ্রহকারীর দল ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু নিয়ে চলে যায়। সারা জীবন আমরা জমাই, কিন্তু পঞ্চভূতে আমার দেহ মিশে যায়। আগুন দিয়ে সংসার থেকে আমি তো বিতাড়িত হই, আর ভূতে সমস্ত কিছু ভোগ করে। কারণ আমি যদি আমার সন্তানকে ঠিক যোগ্য না করে যেতে পারি, আমি যদি অনিত্য ধন অনেক রেখে যাই, তার শেষ করতে বেশি দিন যাবে না। নদীর বালি ফুরিয়ে যায়, দেখছেন নদীগুলো দেখবেন, আমাদের ওইদিকে অনেক নদী আছে, হিংলো অজয়, দেখছি নদীতে আর বালি নাই, শুধু ডাঙা হয়ে গেছে। তাহলে নদীর বালি যদি মানুষ তুলে শেষ করে দিতে পারে, সম্পত্তি ধন সম্পত্তি আর কতটুকু জিনিস বাবা, হরি বল। এখনকার সব থেকে মানে লেটেস্ট বিষয় হচ্ছে, দেখবেন মায়েদের মায়ে ঝগড়া কিসে হচ্ছে জানেন? তোর ছেলের ডিমটা ছোট, তোর ছেলের ডিমটা বড়, আমার ছেলের ডিমটা ছোট কেন রে? স্কুলে যাচ্ছে ডিম নিয়ে মারামারি। মাস্টার মশাই, ও ছেলের ডিমটা বড়, আমার ছেলের ডিমটা ছোট কেন? হাই গো, মাস্টারকে গিয়ে আর বলার সুযোগ হলো না যে মাস্টার মশাই, আমার ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি নামটা, ক্লাস 4-এ পড়ছে, ভালো করে নামটা বলতে পারছে না, ডিম নিয়ে মারামারি লাগছে। ওর ছেলেটা বড়, আমার ছেলেটা ছোট কেন? কপাল। এই যদি শিক্ষার অবস্থা হয়, আর কি আশা করতে পারি? আধ্যাত্মিক শিক্ষা ছেড়ে দিন, সে তো অনেক উচ্চের বিষয়। ভারতবর্ষে জন্ম নিয়ে আধ্যাত্মিক শিক্ষা যদি না হয়, তাহলে এটা দুর্ভাগ্য। আধ্যাত্মিক শিক্ষা তো দূরের কথা, একটু আক্ষরিক শিক্ষা তাও ঠিকঠাক করে হচ্ছে না মা, শিক্ষার এমন অবস্থা হয়ে গেছে। হরি বল। পড়াশোনাটা অবশ্যই করা উচিত, এবং প্রত্যেক মা বাবাকে বলবো, মাটি যদি কাঁচা থাকে রূপ দেওয়া যায়, মাটি যদি পোড়ানো হয়ে যায়, শোকানো হয়ে যায়, আর কি করবেন? ছেলে মেয়ে দেখুন ঠিকঠাক পড়াশোনা হচ্ছে তো। এই যে আমার অর্গান বাজাচ্ছে, আজকে আস্তে আস্তে আমরা পুরুলিয়া থেকে এখানে এলাম, জানেন কটায় ঢুকেছি? কীর্তন শুরু হবার আধ ঘন্টা 40 মিনিট আগে। তখন আমার চৈতালি দিদি গান প্রায় শেষ করব ভজন ধরবে, তখন আমরা একটু আগে ঢুকলাম। সেই পুরুলিয়া থেকে সারা দিন আমরা গাড়িতে এসেছি, পুরুলিয়ার শেষ থেকে। তা আমি যখন আসছিলাম, আমাকে আমার যে কিবোর্ড বাজাচ্ছে নিরাময় দাদা আমাকে বলছে, কি বলবো ভাই, ঘরে গিয়েছি, ছেলেকে বলছে, হ্যাঁ রে পড়াশোনা করছিস না, খেলে বেড়াচ্ছিস সারাদিন? বলছে, আর তো পরীক্ষা মাধ্যমিক নাই। সেই কখন পরীক্ষা হবে? তার মানে চিন্তা করুন, পরীক্ষার একটা আলাদা আমাদের সময় দেখেছি, এখনো আছে। বিশেষ বিশেষ পাবলিক স্কুলে দেখা যাচ্ছে, তবে সরকারি স্কুলে যারা পড়াশোনা করান তারা মা বাবাদের বলবো, সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবাদের বলবো শিক্ষাটা যেন পরিপূর্ণ হয়, একটু ছেলে মেয়েকে গাইড করবেন। ওগুলো ভবিষ্যৎ। আপনি আমি কদিন থাকবো, ওরাই থাকবে।
ওদেরকে ঠিকঠাক করে মানুষ করবেন, ওদেরকে ঠিকঠাক পথটা দেখিয়ে দেবেন, ওদেরকে পথটা দেখিয়ে দেবেন। সঠিক শিক্ষা যদি ছেলে মেয়েদের না থাকে, শুধু টাকা প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে আচর কামড় দিয়ে শুধু চাকরি যোগটা নয়, আমি বলি নাই, আমি বলেছি যাতে ছেলে সামাজিক হয়, যাতে ধর্ম পরায়ণ হয়, যাতে সত্যিকারের সে শিক্ষিত হয়। একটু লক্ষ্য করবেন মা, তবেই কিন্তু আমাদের মান চিরদিন উঁচু হয়ে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এগুলো বলা আমার ধৃষ্টতা, এগুলো বলার আমার মূর্খামি, আমার ধৃষ্টতা, তবুও বললাম, একটু সাহস নিয়ে বললাম। অনেক আগে থেকে এসেছি তো, একটু ভালোবাসা আপনাদের সঙ্গে আছে বলে একটু বলতে পারলাম। নতুন আসর হলে কি বলতে পারতাম? আমি ভয়ে ভয়ে থাকতাম। রাধে। কি অদ্ভুত কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ হয়ে গেল। একবারে লেটেস্ট নিউজ, তাই না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো না, তাকে কে মেরে ফেললো? কি শিক্ষা, কোন দেশে বাস করছি আমরা? কি শিক্ষায় এগিয়ে যাচ্ছি, কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি? কোন রাজনীতির কথা আমি বলছি না, আমি বলছি সেই সমস্ত ছেলে মেয়েদের যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, প্রত্যেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। মা বাবাগুলোকে দেখে কাঁদতে ইচ্ছা করছে, মা বাবারা কাঁদছে, সাধারণ বাড়ির ছেলে, কিন্তু কি সঙ্গ করছে তারা, কি শিক্ষা! একটা সাধারণ বাড়ির ছেলে, দেখা যাচ্ছে নুন আনতে পান্তা ফোড়ায়, তার ছেলে গিয়ে ডন হচ্ছে। না, কখনো এটা সঠিক শিক্ষা হতে পারে না। আরেকজনকে ভালোবাসা দিতে হবে। সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আগে ভিতটাকে গড়ে দিতে হবে। মা বাবা হচ্ছে গড়ার কাণ্ডারি। সঠিক শিক্ষা যদি ছোটবেলা থেকে সন্তানদের দেয়, ওই ছেলে ভুল করতে পারে না। ছেলেকে দেখুন, ছোটবেলা থেকে ভিতটা যেন সুন্দর হয়, আর যেন সঙ্গটা তার ভালো হয়। খোঁজ খবরটা রাখুন, সে যেখানেই থাকুক সঙ্গটা যেন ভালো হয়, না হলে অনেক স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ হয়ে যাবে। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আহ, দাদা নিতাই চাঁদ বলছে, এখানে থাক, এখানে দাঁড়িয়ে থাক, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয় তুই উদ্ধার পেয়ে যাবি। দুহাত তুলে গাইছে চাপাল গোপাল, নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে, নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই গৌর হরি হরি বলে, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নামে আছে কত শান্তি, একবার হরি বললে। নামে আছে কত শান্তি, একবার হরি বলে। ওই নামে আছে কত শান্তি, একবার হরি বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। হরি হরি বল। চাপালের ডাক শুনে আমার পতিত পাবন গৌর হরি ছুটে ছুটে এলো। এলো চাপালের সম্মুখে আসি গৌর উপস্থিত হইল। হইল মৃদু স্বরে মধুর স্বরে চাপালকে শুধাইল। গৌর চরণ ধরে চাপাল কাঁদিতে কাঁদিতে লাগিল। গৌরাঙ্গ চরণ ধরতে যায়, চরণ সরিয়ে নিল। গৌর হরি পতিত পাবন গৌর হরি কৃপা করলো না। এত সহজে নয়, তুই যে পাপ করেছিস এই পাপের অনেক তোকে ফল ভোগ করতে হবে। চলে গেল পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু যখন চলে গেলেন, চাপাল গোপাল ভাবলো আর আমি এ দেহ রাখবো না, সুরধ্বনি গঙ্গার জলে ডুব দিতে গেল। হরি বল। গৌর গৌর বলি চাপাল,
গঙ্গায় ঝাঁপ দিতে গেল, আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। হরি বল। পতিত পাবন গঙ্গা পতিত পাবন কি কৃপা করলো না? পতিত পাবনী কৃপা করলো না? বলে সে গেছে। পতিত পাবন কৃপা করলো না, পতিত পাবনী কৃপা করলো না। শেষে না দাদা নিতাই চাঁদ বলে দিল, মা গঙ্গার জল স্পর্শ করে তুই পবিত্র হ, পতিত পাবনের চরণ ধরে তুই স্পর্শ করে তুই মুক্তি পাবি। কিন্তু পতিত পাবনী কৃপা করলো না। মা গঙ্গা বলে দিল, কাশীধামে বৈষ্ণব চূড়ামণি আমার স্বামী বাবা বিশ্বনাথের কাছে যা। যেতে 6 মাস, আসতে 6 মাস। এসে দেখলো মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু এসেছিলেন কোথায়? 2টি জায়গায়। একটা হচ্ছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের আঙিনায়, আর একটা এসেছিলেন কুলের পাঠ, অপরাধ ভঞ্জনের মেলা যেখানে এখনো হয়, সেইখানে চাপাল গোপাল গেল। চাপাল গোপাল সেইখানে গিয়ে দেখছে চাপাল গোপাল একা নয়, একজন অন্ধ আর একজন খঞ্জ। অন্ধ যাচ্ছে হেঁটে, আর খঞ্জ মানে ঘোড়াটা তার পিছনে, তার পিঠে চেপেছে। তারা অন্য কেউ নয়, তর্করত্ন তর্কবাগীশ, যারা চাপাল গোপালের কানে কুমন্ত্রণা দিয়েছিল শিবাসঙ্গনে কুকর্ম করার জন্য। কর্মফল সবাইকে ভোগ করতেই হয় মা। আজকে সবাই একসঙ্গে গিয়ে পৌঁছালো কুলের পাঠে। সেখানে মহাপ্রভুর চরণে মাথা নামালো, মহাপ্রভু পরিত্যাগ করলো। কিন্তু শিবাস ঠাকুর গিয়ে বলল, না অনেক হয়েছে প্রভু, এবার উদ্ধার করো। মহাপ্রভু বললেন, আমি তো কবে উদ্ধার করে দিয়েছি শিবাস, অপরাধ করেছে তোমার কাছে, আমি দেখছিলাম তুমিও ক্ষমা করেছো কিনা। তুমি যখন ক্ষমা করেছো আমি উদ্ধার করে দিলাম। চাপাল গোপাল ওই কুলের পাঠের ওই জলে স্নান করে, এখনো দেখবেন যাবেন, অপরাধ ভঞ্জনের মেলা হয়, সেখানে চাপাল গোপাল কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেল। আর তার স্ত্রী চিন্তামণি সেইখানে এসেছিল মেলায়, আর স্বামীকে দেখছে, স্বামী তো ভালো হয়ে গেছে, এবার আমার কি হবে গো, এবার তো ঘরে যাবে গো। স্বামীর কাছে এসে বলছে, স্বামী তোমায় কতদিন দেখি না, স্বামী তুমি কত দামি, কত দামি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যখন পরিত্যাগ করলো, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি তো নারী মুখ দেখবো না, শিবাস ঠাকুর যাও, তুমি দুজনকে ভজনের সঙ্গী সঙ্গিনী করে দাও। তাই হলো নিস্তারিণী চাপাল গোপাল দেবকী নন্দন নাম ধরে পদকর্তা হয়ে গেল। চাপাল গোপাল হয়ে গেল পতিত থেকে পরম বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, তারা কীর্তন গান আস্বাদন করাবেন, আপনারা আস্বাদন করুন। আমরা দুহাত তুলে একটু সবাই মিলে গাইতে গাইতে যাই। দুহাত তুলে বলবো, কৃষ্ণ বলে। কালকে সূর্য পূজায় আপনারা আসবেন কৃপা করে আশীর্বাদ করতে, কৃষ্ণলীলা রসামৃত আস্বাদন করব।